মব কি আর মব কি না, এটি আসলে আমি জানতে চাই তুষারের কাছে। যেটা নিয়মতান্ত্রিক প্রতিবাদ, সেখানে আপনার পরিচয় থাকবে। হয় আপনি ব্যক্তি হিসেবে আপনার পরিচয় আপনি প্রতিবাদ জানাবেন, অথবা আপনি প্রাতিষ্ঠানিকভাবে আপনার দল অথবা সংগঠন অথবা গোষ্ঠী নিয়ে আসবেন যার আইডেন্টিটি আছে। আপনাকে জবাবদিহি করার জন্য রাষ্ট্র তলব করতে পারবে। আর মব হচ্ছে পরিচয়হীন একদল মানুষ অথবা একটি সংগঠিত শক্তি, যে শক্তি তার নিজের পরিচয় বলে না, বলে আমরা জনতা, আমরা অমুক, আমরা তমুক, আমরা গণতন্ত্রকামী, আমরা বিচারকামী, আমরা সংস্কারকামী, এইসব বলবে, কিন্তু নিজেদের নামধাম দিয়ে তারা, নিজেদের কোনো আইডেন্টিটি এন্টিটি দিয়ে তারা প্রতিবাদ করবে না। এবং তারা কি করবে, তাদের প্রতিবাদ হবে অন্যের অধিকারে হস্তক্ষেপ, সেটা মানবাধিকার, ব্যক্তি অধিকার, আইনি অধিকার, এইসব জায়গাতে তারা হস্তক্ষেপ করবে এবং আইনের ঊর্ধ্বে চলে গিয়ে ক্ষতিকর কাজ করবে। যেমন সাধারণ প্রতিবাদী কখনো আপনার বাড়িতে আগুন দিবে না, মব দিবে। সাধারণ প্রতিবাদী আপনার গায়ে হাত তুলবে না, কিন্তু মব করবে। সাধারণ প্রতিবাদী আপনার গাড়ি ভাঙবে না, তারা ভাঙবে। সাধারণ প্রতিবাদী আপনাকে কখনোই জুতার মালা ঝুলাবে না বা জুতা পিটা করবে না, মব করবে। কারণ এইগুলি হচ্ছে তাদের স্বীকৃত, তাদের ইচ্ছা মতো কাজ। একসময় আমেরিকাতে এটা হয়েছিল। কখন হয়েছিল? যখন ওখানে বর্ণবাদ ছিল, তারা লিঞ্চিং করতো। এবং সেই লিঞ্চিংয়ের আইন কেমন ছিল জানেন? ঘোড়া চুরি হয়েছে কোথাও, ঘোড়া চুরি হওয়ার পরে 3 জন লোক যদি বলতো, সে মনে করে, যদি উনি একটু আগে আমার দিকে ইঙ্গিত করেছেন, মনে করেন রাজ্জাকি ভাই এটা করেছে। বাংলাদেশে ঘোড়া নাই কিন্তু, অতএব এটা হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু 3 জন লোক এক হলে পরে ফাঁসি দিয়ে দিতে পারত। এবং এটা যে শুধু 3 জন লোক ঘোড়া চুরির অপরাধে দিতে পারতো তাই না, একজন কালো চামড়ার লোক যদি কেউ এসে বলতো যে এই লোকটা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কারণ কৃতদাস ছিল তো, তাহলেও তাকে ফাঁসি দিতে পারত। এবং এই ধরনের একটা এই যে ঘটনা, এটা আমেরিকার মতো জায়গায় ঘটতো। এটাই হচ্ছে মব। আপনি যদি আজকে এইখানে দেখেন, ঘটনা কিন্তু ওই রকমই। কিছু লোক এসে বলে উনি দোষী, আইনে ওনার নামে মামলা নাই, আইনে মামলা নাই, কিন্তু ধরে নিয়ে যাচ্ছে। আইনে কিছু বলা হয় নাই তার নামে, কিন্তু তারপরে তাকে নিয়ে পুলিশকে গিয়ে বলতেছে ওনাকে এখন আমরা বলছি গ্রেপ্তার করেন। ওনারা গ্রেপ্তার করতে বলার কে? গ্রেপ্তার করার নির্দেশ দিবে হয় আদালত, ওয়ারেন্ট দিবে, ধরে আনতে বলবে, অথবা পুলিশ নিজে তাকে অপরাধী মনে করলে যে আইন আছে সে আইনের এতে পুলিশ তাকে ধরে আনতে পারে। কিন্তু তারা কি করে? তারা কি শুধুমাত্র ব্যক্তিকে আক্রমণ করে? তারা সম্পদে আক্রমণ করে, তারা সম্মানে আক্রমণ করে, তাই না? তো এইটা মব। এখন মবের সংজ্ঞা তো আমি দিলাম, এটা আপনারা মিলিয়ে দেখবেন। এটাই হচ্ছে মবের সংজ্ঞা। হার্মফুল অ্যাক্টিভিটি থাকবে, সে জিম্মি করবে, সে চাপ সৃষ্টি করবে, নৈতিক চাপ না, সে চাপ সৃষ্টি করবে শারীরিক চাপ। ওইখান থেকে আপনি মুক্তি পাবেন না। আপনি যদিও জানেন যে আপনি সঠিক, কিন্তু সে আপনাকে এমন একটা অবস্থা তৈরি করেছে যে ওইখান থেকে আপনি ছুটতে পারতেছেন না। মানে এই চাপ সৃষ্টি করার শক্তিটা তারা কোত্থেকে? এই চাপ সৃষ্টি করার শক্তিটা পায় যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ, রাষ্ট্র, সরকার নীরব থাকে, তাদেরকে বাধা দেয় না, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করে না। যেমন আমেরিকাতে তখন হইতো না, এটা তাদেরকে বিচার করতো না, তার ইচ্ছা মতো এই ধরনের কাণ্ড কারখানা করতো। এদের কি কোনো আসলে রাজনৈতিক পরিচয় বা কোনো সাংগঠনিক হয়তো রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু সেই পরিচয় দিয়ে তো তারা আসে না। কিন্তু কেউ কোনো দলও স্বীকার করে না। আমি কেন স্বীকার করবে? মব যদি আইনসঙ্গত হতো তাহলে স্বীকার করতো। তাদেরকে তো কেউ দায়িত্ব নিবে না। নিবে না এই জন্যই যে এটা বেআইনি, সবাই জানে। এবং বেআইনি কাজগুলো করার জন্যই এই মব তৈরি করা হয়। ফ্যাসিজম হচ্ছে এক ধরনের মব সৃষ্টি করে শাসন করা। ইটালিতে মুসোলিনির দল এইরকম মব তৈরি করে প্রতিপক্ষের রাজনীতিবিদদেরকে হ্যারাস করত, প্রহার করত, যেখানে সেখানে অপমান করত, গালি দিত, এইসব কাজ করত। এবং এই ফ্যাসিজম, এই শব্দটা হচ্ছে ফ্যাসিকল থেকে, অনেকগুলি বেত একসাথে জড়িয়ে, এই ফ্যাসিকলগুলিকে একসাথে জড়িয়ে যে পিটাতো তারা, এই বেতের পিটা, এটার থেকে এসেছে ফ্যাসিজম। রাস্তাঘাটে এরকম অনেকগুলি লাঠি এক জায়গায় করে তাদেরকে পিটাতো, এই জন্য তাদের নাম হয়েছিল ফ্যাসিস্ট।